হইতেছে না টিনটা যে কাটা ওইখান দিয়ে আর কি এরা ঢুকছে ঢুকে ওইদিকে নিচে নামার পরে তারপরে ঘরের ভিতরে ঢুকে তারপরে তাকে মানে মারছে ভিতরে রক্তাক্ত বা এই লাশ পড়ে ছিল আমরা দেখছি। এখন তো লাশ পুলিশে নিয়ে গেছে বুঝতে এ পর্যন্তই। আর ওই ঘরের ভিতরে ওই যে ছিল আপনি তো ছিলেন না, আপনারই তো ঘর, তো আপনারা যদি কিছু জিজ্ঞেস করতে চান ওনাকে আপনারই বললাম না মাঝে মধ্যে একটু পরে পরে কিছু লোক কেন আসবো, এটা তো আপনারই ঘর না, তো আপনি তো বাড়ি ছিলেন না। ঈদ উপলক্ষে বাড়িতে ছিলেন না, তো আপনি সংবাদ পাইছেন কখন? আমি সংবাদ পাইছি রাত 2টা দিক থেকে। তো আইসা যা দেখছেন কি দেখছেন আইসা? আমরা আসছি আপনার 6টা বাজে গেছে, 6:30 বাজে গেছে আস্তে আস্তে অনেকটা দূর ওই জায়গা থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে। পরে আসার পর দেখলাম ঘর দূর ভাঙা চোরা, মানে ভিতরে তো যাইতে দেয় না। পুলিশ এসে গেছে। পুলিশ আপনার ওই রাত্রে নাকি আসছে শুনলাম, আসে দিয়ে সব পুলিশ এই জায়গাতে করে ঘিরাও করে রাখছে, ভিতরে কেউ যাইতে দেয় না। পরে আমরা এসে সবার সাথে কথাবার্তা করে শুনলাম যে তো পুলিশে আপনাদেরকে কি আরো কিছু বলে গেছে আপনাদের বিষয়ে? হ্যাঁ বলে গেছে যে আপনার যদি ঘরের ভিতরে আনতে পারবেন না, পরে তদন্ত করবেন। পরে তদন্ত করে আবার পুলিশ আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওনারা কিছুক্ষণ থেকে গেছে, আমরা কিছুক্ষণ পর আবার আসতেছি। তো আমরা যা দেখেছি আগে লাশ পুলিশ নিয়ে গেছে তদন্ত করার জন্য, আর এই ঘরের ভিতরে মানে কাউকে যাওয়া যাবে না, ভিতরে রক্তাক্ত অবস্থা আছে, ওইখানে যদি আবার ফের যদি তদন্ত করার প্রয়োজন পড়ে তাহলে তারা আবার তদন্ত করবে। ধন্যবাদ সবাইকে।